একটা জলজ্যান্ত ছেলে মারা গেছে আর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছ। তুমি কখনো বিজেপি করেছো? একদম সিধা হয়ে চলো, বলে দিলাম। জয় শ্রীরাম শুনে হঠাৎ ক্ষেপে লাল সজল ঘোষ, আর সজলের এই ভাবমূর্তি দেখে সকলেই তাজ্জব। এক ঝলকে আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। জয় শ্রীরাম করছে, একটা জলজ্যান্ত ছেলে মারা গেছে। বিজেপি করেছো? একদম সিধা হয়ে চলো, বলে দিলাম। এই চোখ চোখ জায়গা নেই, এখানে বিচার চাই। বাচ্চা বুকিও দেখে দেখলেন তো ভিডিওটা। বুধবার রাত 10:15 দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে বুক ঝাঁঝরা হয় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, সদ্য বিজেপির মুখ্যমন্ত্রী মুখ ঘোষিত হওয়া শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনে জয়লাভ করেছেন, সেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী বা আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান বিজেপি নেতারা, বহু নেতা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সেখানে কৌস্তব বাগচি ছুটে যান, সেখানে স্বপন দাশগুপ্ত ছুটে যান, এবং সার্বিকভাবে তারা এই ঘটনায় একেবারে হতচকিত। সজল ঘোষ তিনি বহু জায়গায় প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীর ডান হাতটা পুরো কেটে দেওয়া হয়েছে। সার্বিকভাবে অনেকেই বলছেন, বিজেপির অন্দরে অনেক ছোট বড় নেতাই বলছেন যে টার্গেটটা আসলে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে এর পরিণতি কি হতে পারে। কিন্তু এই যে ভিডিওটি সামনে এসেছে, সজল ঘোষ তিনি বলছেন যে একটা ছেলে মারা গেছে আর তুমি এখানে জয় শ্রীরাম বলছো। হঠাৎ করে এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন কেন তিনি, আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার এই ভিডিওটা দেখাই, পুরোটা দেখুন ফুল স্ক্রিনে। স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম করছে, একটা জলজ্যান্ত ছেলে মারা গেছে। বিজেপি করেছো? একদম সিধা হয়ে চলো, বলে দিলাম। এই চোখ চোখ জায়গা নেই, এখানে বিচার চাই। বাচ্চা বুকিও দেখে সেদিন গভীর রাতে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, কৌস্তব বাগচি তারা প্রত্যেকেই ছুটে যান। এরপর গভীর রাতে তারা ফিরেও যান সেখান থেকে। আর তখনই বিপত্তি। বরানগরের সদ্য জয়ী বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন। এলাকায় তখন লোকজন ছিল। তখনই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একজন বিজেপি সমর্থক বলে পরিচিত জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন, এমনকি বিচারের দাবি জানান। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সজল ঘোষ। চন্দ্রনাথের মৃত্যুতে যখন শোকে মুহ্যমান বিজেপির নেতারা, তখন সেই পরিপ্রেক্ষিতে সজলের প্রশ্ন, তুমি কি কখনো বিজেপি করেছো? একেবারে চুপ। দেখুন সেই ভিডিওটি আরো একবার। স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম করছে, একটা জলজ্যান্ত ছেলে মারা গেছে। বিজেপি করেছো? একদম সিধা হয়ে চলো, বলে দিলাম। এই চোখ চোখ জায়গা নেই, এখানে বিচার চাই। বাচ্চা বুকিও দেখে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজল বলেন, এটা একটা পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত রাজনৈতিক খুন। শুনুন। अधिकारी के वहाँ काम करता था, 5 गोली मारा गया, 5 गोली, और उसका जो ड्राइवर है शायद वो भी नहीं बचेगा, उसको भी 3-4 गोलियां लगा है। क्या बताऊंगा, क्या गुनाह किया था वो? गुनेगार है तो शुभेंदु अधिकारी है, उसका नौकर को मारा बेचारा, उसका फैमिली में कुछ नहीं बचेगा। हाँ हो सकता है, ये तो साजिश है। শুনুন, এটা তো কোনো এমনি মারার নয়, পাড়ার গুন্ডামি নয়, এটা ক্লিন ব্রেন একটা পলিটিক্যাল, ইটস আ পলিটিক্যাল অ্যাসাসিনেশন। আপনাদের অভিযোগটা কাদের দিকে দাদা? সরাসরি কারা মারবে আর কারা মারতে পারে?
দাদা আপনার এলাকায় একজন বিজেপি কর্মীকে ছুরি মেরেছে শুনলাম অভিযোগ, ব্যাপারটা যদি একটু বলেন। আমি নিজেও জানি না, তাকে অ্যাপোলোতে নিয়ে পানিহাটিতে সাগর দত্ত দ্বারা অপারেশন চলছে। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। দেখো, জয় শ্রীরাম স্লোগান শুনে কার্যত ক্ষুব্ধ হয়ে উঠলেন বরানগরের সদ্য বিজেপি বিধায়ক সজল ঘোষ। গত বুধবার রাতে 10:15 নাগাদ যখন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ ওঠার পরে যখন চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, সেই খবর শুনেই কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং কৌস্তব বাগচি, সজল ঘোষ, অর্জুন সিং সহ বিজেপির যারা শীর্ষস্থানীয় নেত্রী আছে বা বিধায়ক আছে তারা কিন্তু সেই হাসপাতালে ছুটে আসেন এবং সজল ঘোষও ছুটে আসেন এবার রাত নাগাদ এবং বেশ কিছুক্ষণ সেই হাসপাতালে সময় কাটান। শুভেন্দু অধিকারী বা অন্য যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সেটি করার পর যখন সজল ঘোষ ফিরে যাচ্ছিলেন, যখন রাস্তা দিয়ে ফিরে যাচ্ছিলেন কলকাতার দিকে, ঠিক সেই সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিয়ে চিৎকার করেন এবং শুধু তাই নয়, বিচারের দাবি জানান এবং এই যে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন সেই শুনেই কিন্তু কার্যত ক্ষুব্ধ হন এবং সজল ঘোষকে আমরা দেখছিলেন যে সজল ঘোষের তখন সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে বক্তব্য রাখতে রাখতে তিনি কিন্তু এগিয়েছিলেন, আমরাও সেখানে ছিলাম এবং হঠাৎ করেই যখন জয় শ্রীরাম স্লোগানটি আসে তখনই কিন্তু তিনি কিছুটা ক্ষুব্ধ হন। তিনি যে বলেন তার দিকে কার্যত তেড়ে যান, তেড়ে গিয়ে তিনি বলেন যে একটি জলজান্ত ছেলে মারা গেছে, একজন যুবক মারা গেছে, সেই সময় কেন এই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, অর্থাৎ জয় শ্রীরাম স্লোগানের যে উপযুক্ত সময় সেই উপযুক্ত সময়টা ঠিক হয়নি চয়ন করার। তো স্বাভাবিকভাবেই তিনি ক্ষুব্ধ হন এবং তাদেরকে পরিষ্কার বলে দেন যে এই সময় এই স্লোগান দেওয়ার কথা না এবং তাদেরকে চুপ থাকতে বলেন। শুধু তাই নয়, একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি সেখান থেকে দাবি জানান, বিচারের দাবি জানান যে যেভাবে এদেরকে হত্যা করা হয়েছে চন্দ্রনাথ রথকে, তার জন্য সঠিক বিচার হয় এবং সেটি নিয়েও তিনি বলেছেন যে এইটি এখন সঠিক বিচারের দাবি জানার সময় নয় এবং যদি তার বিচার যায় তিনি যাতে নিজে গিয়ে তিনি যেখানে যাওয়ার দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গিয়ে যেন তিনি বিচারের দাবি করেন। সুতরাং তার যেটি মন্তব্য সেটি হচ্ছে যে একজন ছেলে, একটি জলজান্ত ছেলে মারা গেছেন, দলের সকালে শোকে মুহ্যমান হয়ে রয়েছে, এই সময় জয় শ্রীরাম স্লোগান বা এই রকম বিচারের দাবি জানানো এটি উপযুক্ত সময় নয় এবং সেই সময় কিন্তু কার্যত মেজাজ হারান এবং তাদের দিকে তেড়িয়ে যান এবং তাদেরকে অনেকেই বলেন যে এবং যে ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন তার দিকে তেড়িয়ে গিয়ে তিনি বলেন যে আপনি কবে থেকে বিজেপি করছেন, আদৌ কি বিজেপিটা করেন আপনি? সুতরাং তার প্রশ্ন হচ্ছে যদি সত্যি কেউ বিজেপি কর্মী সমর্থক, মানে প্রকৃত অর্থে যদি কেউ বিজেপি কর্মী সমর্থক হন তাহলে তার বোধ যেই জ্ঞানটা, সময় জ্ঞানটা সেটি কিন্তু থাকা উচিত, কারণ এই সময় জয় শ্রীরাম স্লোগান বা যেভাবে বিচারের দাবি জানানো হচ্ছে সেটি কিন্তু ঠিক নয়। এবং আমরা দেখছিলাম যে আমরাও সংবাদ মাধ্যমের কর্মীরা ছিলাম, সেই সময় তার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, কিন্তু সেই সময় হঠাৎ করে তিনি থেমে যান এবং তার যে নিরাপত্তারক্ষী, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ছিলেন তারাও কিন্তু সেই সমস্ত জনগণের কাছে গিয়ে তাদেরকে বলেন যে এই সময় এই স্লোগান যেন না দেওয়া হয় এবং চুপচাপ থাকা হয়। যদিও এই সজল ঘোষের যে বক্তব্য সেই বক্তব্যের পরেই কিন্তু যে সমস্ত কর্মী সমর্থক বলে নিজেদের দাবি করছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে চুপ হয়ে যান, কিন্তু একটা সাময়িক একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তুমি জানো যে সেই ঘটনার পরেই কিন্তু গোটা মধ্যমগ্রাম জন্যই একটা উত্তেজনাময় একটা পরিস্থিতি বিরাজ করে। যদিও বিজেপির তরফ থেকে শীর্ষ নেতারা সকলেই বলেছেন, এমনকি সজল ঘোষ বলেছেন যে এই সময় কর্মীদের সংযত থাকা উচিত, শান্তি শৃঙ্খলা যাতে কোথাও বিঘ্নিত না হয় সেই দিকটিও কিন্তু বিজেপির যারা দলীয় কর্মী সমর্থক আছে তাদের বিষয়টি ভাবা উচিত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।